মুমিন বান্দার 2 নাম্বার হলো আল-আবিদুন। মুমিন বান্দার 2 নাম্বার হলো মুমিন বান্দা রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, গোলামি করবে না। কারণ গোলামির জন্য আল্লাহ তাআলা ইবাদতকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য না। মুমিন বান্দা ইবাদত ছাড়া থাকতে পারে না, মুমিন বান্দা নামাজ ছাড়া থাকতে পারে না, মুমিন বান্দা নেক কাজ করা ছাড়া থাকতে পারে না। মুমিন বান্দা যত ইবাদতের সময় সুযোগ পাবে তখন সে ইবাদত বন্দেগী করে দেবে। এটা হলো মুমিন বান্দাদের কাজ। তাহলে মুমিন বান্দার প্রথম নাম্বার গুণ হলো অন্যায় অপরাধ করে ফেললে তওবা করে দিবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো এরা যখনই নির্দিষ্ট সময় হয়ে যায়, যখনই নামাজের সময় হয়, এরা মসজিদে এসে নামাজ আদায় করে দিবে। যদি না পারে তাহলে কমসে কম নিজের জায়গাতে নামাজ আদায় করে দিবে। মুমিন বান্দা নামাজ ছাড়া থাকতে পারে না। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো আল-হামিদুন। মুমিন বান্দা সদা সর্বদা সুখে থাকুক, দুঃখে থাকুক, সচ্ছল থাকুক, অসচ্ছল থাকুক, যে অবস্থায় থাকুক, মুমিন বান্দা সব সময় প্রশংসা করবে কার? মুমিন বান্দা সব সময় প্রশংসা করবে কার? আল্লাহ। জোরে বলে কার? আল্লাহ। মুমিন বান্দা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করবে। কোন সময় প্রশংসা ছাড়া মুমিন থাকতে পারে না। বান্দাকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, শরীরের যে 3.5 লাখ বডির ভিতরে যে সমস্ত অঙ্গ আল্লাহ দিয়েছেন, কোন একটা অঙ্গের নিয়ামত আদায় করে বান্দা শেষ করতে পারে না। এই জন্য মুমিন বান্দা 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা সবসময় আল্লাহ তাআলার গোলামি করবে, মুমিন বান্দা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করবে। মুমিন বান্দা 4 নাম্বার গুণ হলো আস-সাইয়ুন। মুমিন বান্দা 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা সফর করবে, জিহাদ করবে অথবা রোজা রাখবে। এইখানে আস-সাইয়ুনের 3টা অর্থ দেওয়া আছে। মুমিন বান্দা 4th নাম্বার গুণ হলো মুমিন বান্দা তারা দুনিয়াতে সফর করবে, ভ্রমণ করবে। আল্লাহ তাআলা বলেন,